রাস্তায় কুকুর বেড়ালের পেছনে দৌড়ানোর পাবলিক হচ্ছি আমি। কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে রাস্তায় দেখতে পেলাম কালো রঙের একটা সুন্দর বেড়াল, ডাকলাম, দেখলোও না আমাকে একটু। তুমি সুন্দর বলে কি আমাকে একটু দেখবে না? দেখলোই না। ব্ল্যাক প্যান্থার আর উকি ঝুঁকি মারে, আমিও কম নাকি? ও তো পাত্তা দিল না, মনটা ভারী করে চলে এলাম। আস্তে আস্তে দেখি কি, ওই যে তুই ওখানে কেন? কারুর বাড়ির পোশাক। কিরে, আস্তে 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 আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ আয়, তুই ঘর ছেড়ে এখানে কি করিস? হ্যাঁ, খালি ঘুরুন দাঁড়ি না? ওর সাথে কথাবার্তা বললাম, ওই ম্যাডামের সাথেও একটু কথাবার্তা বলে চলে আসছিলাম। দেখি রাস্তার মধ্যে ইনি ঘুমিয়ে আছেন। আগে আমাকে দেখলে ভয় পালিয়ে যেত, আজকে দেখি কি কোনো কথা নেই। তো জায়গার অভাব। এগুলো কি মোজা পরেছিস? কোনো হুঁশ নেই। হ্যাঁ, এত ঘুম। আসলেই আমি এইরকম, রাস্তায় যার সাথে দেখা হবে তার সাথে দাঁড়িয়ে কথা বলি, কুকুর আর বিড়াল, মানুষের সাথে অবশ্য বলি না। এত কথা বলে যখন হাঁপিয়ে গেছিলাম, মনে হলো একটু ফুচকা খাই। যা গরম পড়েছে, বাটি হাতে নিয়ে বলছি, দাদা গো একটা ফুচকা দাও গো, ও ভাই একটা ফুচকা দাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম পুরো ভিখারির মতো ফুচকার বাটি নিয়ে। তারপরে ফুচকা এলো, বাবা আর আমি ছিলাম। বাবা একটা খেলো, প্রথম টেস্ট করবে বাবা, ঠিক থাকলে তারপরে আমি। ফুচকা খেয়ে এই যে টক জলটা, সেই টেস্ট, সেই লেভেলের টেস্ট ছিল। আমাকে ভিডিও করতে দেখে ভাইটা বলছে যে আমি কি সাজিয়ে গুছিয়ে দেবো, ভিডিও করবে? আমি বললাম না না, আর নতুন করে সাজাতে হবে না। তো বাড়িতে মা আর দিদি ছিল, তাদের জন্য চুরমুট নিয়ে গেলাম। দিদি আর মায়ের দুজনেরই চুরমুট খুব ভালো লাগে, ওদের জন্য প্যাক করলাম, সুন্দর করে সাজিয়ে দিল। সেটা নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এলে তো রোজকার মতো টুল্লুবাবু আসে, ম্যাও ম্যাও করে, ম্যাও ম্যাও মানে আমাকে এবারে একটু কোলে নাও, অনেকক্ষণ দেখিনি তোমাকে, একটু কোলে নাও। আর চারজনই বাড়িতে ছিলাম। সে ভাবছে কার কোলে যাব, বাবার কোলে যাবে না আমার কোলে আসবে, না দিদির কাছে যাবে না মায়ের কাছে যাবে, ও কনফিউজ। এসে শুনলাম এইমাত্র ঘুম থেকে উঠলো, তাই একটু চিৎকারটা বেশি। সবাই নাকি নাক ডাকছিল সন্ধ্যের সময়, সন্ধ্যে অবধি। তো উঠে এখন কনফিউজড হয়ে গেছে কার কাছে যাবে। বাবা আমাকে বকা দিচ্ছে, নে। আমি বললাম ঘেমে আছি, নেবো না। টুনটুনির সঙ্গে একটু গাল গল্প করলাম, মানে হাই হ্যালো কেমন আছে জিজ্ঞেস করলাম। তারপরে খোঁজ পড়লো ছুটকির। ছুটকি কোথায় দেখি কি ইন্সপেকশন করতে এসছেন, অফিসার হয়েছেন আজকে সিলিন্ডারের। যাক, ওর সাথে একটু কথাবার্তা বললাম। বাবা টুল্লুকে নিয়ে একটু কোলে ঘুরতে ঠান্ডা হলো। তারপরে আমি এসে বসেছি। জীবনে শান্তি নেই, তুমি যে আমার হাতটা নিয়ে বসে আছো। বাচ্চা বাচ্চা, আমি জামা ছাড়বো না, আমি ফ্রেশ হব না। আমার তুমি আগুল খাচ্ছ, ওই নাও খাও। বাবু আগুল খায় কে রে? জানো কোনো মানুষও কখনো আগুল খায় কেন? আগুল খায় মানুষ, আগুল খায়। হ্যাঁ, তুমি জানো বিড়াল নয়তো আগুল চেবায় তার মায়ের, কিন্তু মানুষ আগুল খায় কেন? বাবুর সাথেও বসে একটু গাল গল্প করলাম, ও কথাবার্তা শুনে চলে গেল। 2 hours later আমি ফ্রেশ হয়ে চা খেয়ে ওদেরকে একটু হাঁটিয়ে নিয়ে এলাম। হাঁটানো হয়ে গেছে, এবার ওরা খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিতে গেল, মানে ওই মিডিল টাইমটা 9টার দিকে। এইখানে রোজি দখল করেছে ওই জায়গাটা। তারপর এটা হচ্ছে টুনির জায়গা। টুনিকে বললাম, টুনি মা রাগ করিস না, রোজিটা ছোট তো, তাই তোর জায়গা নিয়ে টানাটানি করছে, রাগ করিস না, তুই এইখানে ঘুমা। আর রোজি এখন খাটের মধ্যে পড়ে রয়েছে। রোজি এখন টুল্লু আর টুনটুনির সব জায়গা দখল করছে, কারণ ও লাফ দিতে শিখে গেছে। মেয়েটা একটুখানি মেয়ে, লাফ দিতে পেরে গেছে। তুমি দিদিকে সম্মান জানাবে, তুমি তোমার বড় দিদিকে সম্মান জানিয়ে দিদির জায়গা ছেড়ে দেবে, বুঝেছো? আজকের মতো গুড নাইট বলে দিলাম। একটু পরে নিয়ে আমার ঘরে শুয়ে দেবো, এখানে শুয়ে করবে। এটা কিন্তু দিদির রুম, দিদির রুমের সাথে কোনো ভাগাভাগি হবে না, বুঝেছো ছুটকি? ওকে, আজকের মতো এলাম। বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে কি করবেন? একটু কমেন্ট করে যাবেন, আর একটা ছোট্ট করে লাইক করে যাবেন। আজকের মতো আসছি, ধন্যবাদ এতক্ষণ আমাদের দেখার জন্য।